আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো এখন তাকে ঘুষ দিতে হচ্ছে ৫ লাখ টাকা। সুশাসন ও নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকার ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল। বিগত ১.৫ দশকে স্বৈরশাসক দ্বারা কিভাবে অর্থনীতি নিষ্পেষিত হয়েছে তা নিয়ে বই লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনা সরকারের সময়ের লুটপাটের কথা তুলে ধরেন। বাংলাদেশের বিবর্তনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ। এই সময়ের মধ্যে আমরা দেখলাম কিভাবে কর্তৃত্ববাদী শাসন পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গেছিল। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, গত বছরের আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন দেখা গেছে ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের ৮০% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন ২০,০০০ কোটি টাকা আউটস্ট্যান্ডিং, ১৬,০০০ কোটি টাকা নাই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারে কোনো জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বেড়েছে বহুগুণে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে বলেও মনে করেন তিনি। আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দিই ৫ লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। বক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি না থাকার সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কারের তাগিদ দেন তারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।